নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে রং বেরঙের পাটিসাপটা তৈরি করব। তো কীভাবে পাটিসাপটাটা তৈরি করি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি গামলায় এই যে পাটিসাপটার ভিতরে দেব 1 কাপ সুজিটা আমি গুঁড়া করে নিয়েছি। তো সুজিটা আমি প্রথমে ভিজিয়ে নেব। এই যে দেখেন গরুর দুধ গরম আছে, হালকা গরুর দুধ দিয়ে ভিজিয়ে নেব। তো সুজিটা এদিকে ভিজতে থাকুক, আর আমি এবার পুরটা করার জন্য নারকেল কুড়া করে নেব। এই যে বন্ধুরা, একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, নারকেলটা এখন কুড়িয়ে নেব। উনুনটা জেলে নেব। এবার উনুনটা জেলে নারকেল এই যে কুড়িয়ে নিয়েছি, নারকেলের একটা পুর তৈরি করব। কড়ার ভিতরে নারকেল দিয়ে দেব। নারকেলের ভিতরে দিয়ে দেব চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে নারকেল খুব ভালোভাবে আমি নাড়িয়ে নেব পিঠাটা তৈরি করার জন্য। নারকেল কিছুক্ষণ চিনির সঙ্গে নাড়িয়ে নিয়ে এখন নামিয়ে নেব। নারকেলের পুরটা একটু অন্যরকম ভাবে তৈরি করব। কড়াইটা আবারও চাপিয়ে দিয়ে এই যে আগে থেকে যে গরুর দুধ জাল করে নিয়েছি, এই সর সমেত এই দুধ দিয়ে দেব। দুধের ভিতরেও দিয়ে দেব চিনি, এর ভিতরে দিয়ে দেব সুজি দুধের এই পুরের ভিতরে নারকেলের পুরটাও দিয়ে দেব। আর একটু জ্বালিয়ে পুরটাকে খুব সুন্দর করে আঠালো ভাব করে নেব। নারকেলের এই আর সুজির পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইটা নামিয়ে নেব। যে সুজিটা ভিজিয়ে রেখেছি, এই যে সুজিটা দেখেন ফুলে উঠেছে, এর ভিতরে দিয়ে দেব ময়দা আর চাউলের গুঁড়া একসাথে করা আছে। আর 1 কাপ চাউলের গুঁড়া দেব গরুর দুধের ভিতরে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, এর ভিতরেও দেব একটু চিনি, 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে বেটারটা, এই যে দেখেন খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা না, এরকম করে নিয়েছি। আর এর থেকে কিছুটা বেটার আমি এই বাটিতে দিয়ে নেব। বাটিতে একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি, কালারটা খুব ভালো করে মিশিয়ে নেব। যে বোতলের রেসিপিটা দেখেন, এই যে ছিদ্রযুক্ত, এই বোতলটার ভিতরে আমি এই বেটারটা ঢেলে নেব। উনুনটা আবারও জেলে কড়াইটা একটু গরম করে নিয়েছি। কড়াইটা এখন এই কড়াইয়ে তেল ব্রাশ করে নেব। একটু ডিজাইন করে নিচ্ছি বেটার। পুর দিয়ে দেব। আজকে 3 ধরনের পিঠা করে আপনাদের দেখাচ্ছি। 3 ধরনের ডিজাইনের পিঠাটা দেখতে কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এই লাল আলাদা একটা ডিজাইন লাল কালার দিয়ে দিয়েছি। এখন মুড়িয়ে নেব। দেখেন তৈরি হয়ে গেল।
পুর দিয়ে দেব। বন্ধুরা খেতে খুব টেস্টি হয়েছে। শীতকালে পাটিসাপটা পিঠা অনেক মজা লাগছে। বন্ধুরা এই যে পিঠাগুলো তো আমার সব তৈরি করা হয়ে গেছে। আমি আজকে এইভাবেই পিঠা তৈরি করলাম, পাটিসাপটা পিঠা। তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের সকলের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।